জাহান্নামের স্তর সমূহ। জাহান্নামের স্তর সমূহের মধ্যে সর্বনিম্ন স্তরে সর্বাধিক কঠিন আযাবের ব্যবস্থা আছে, তেমনইভাবে পর্যায়ক্রমে উপরের স্তর সমূহে হালকা আযাবের ব্যবস্থা করা আছে। বলেন সুবহানাল্লাহ। ছাড়বে না তো, আপনি অল্প পাপ করছেন, তার আযাবও কি করা আছে? জাহান্নামের মধ্যে ব্যবস্থা আছে। বেশি আযাব, তার ব্যবস্থা আছে। মিডিয়াম আযাব, মিডিয়াম পাপ, মিডিয়াম আযাব। আর হালকা গুনাহ, হালকা আযাব। বেশি গুনাহ, বেশি আযাব। এর মধ্যে সবচাইতে জাহান্নামের উপর স্তরে যেখানে হালকা আযাব হবে, সেখানে থাকবেন নবীজির চাচা হযরত আলী ইবনে আবি তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব। তার ব্যাপারে রাসূলের সাহাবারা বললেন যে হুজুর, আপনার চাচা আবু তালেব তা আপনাকে অনেক আদর করত। আপনার বিরুদ্ধে কেউ কথা বললেই আপনার পক্ষ হইয়া তার বিরুদ্ধে তিনি কথা বলতেন, রাগান্বিত হইতেন, ধমক দিতেন, আপনাকে তো আদর মোহাব্বত করতেন। তাকে কি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে কেমন আযাব দিবেন? আল্লাহর হাবিব বললেন, আমি আমার চাচার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি সুপারিশ করেছি। সুপারিশ করার কারণে তিনি যদি ইসলাম গ্রহণ না করে থাকেন, কিন্তু আমাকে খেদমত করার কারণে আমি সুপারিশ করেছি, সবচাইতে কম আযাব দেওয়া হবে আমার চাচাকে, জাহান্নামের 2টা জুতা পরাইয়া দেওয়া হবে। 2টা জুতা পরাই দেওয়া হবে। আর এই 2টা জুতা পরার আযাবের কারণে মাথা পর্যন্ত টকবক করবে। আর এটা যদি হালকা আযাব হয়, আর কঠিন আযাবের অবস্থা কেমন হবে? এটা হচ্ছে কি জাহান্নামের একেবারে উপরের আযাবটা। নিচের আযাবটা কেমন? মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকেরা, ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদেরকে ওই সময়ে সাহায্য করার মতো কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। ওই সময়ে কি করা যাবে না? তাদেরকে সাহায্য করার মতো কোনো ব্যক্তি পাওয়া যাবে না, পাওয়া যাবে না। মুনাফিকরা হচ্ছে কি সর্বনিম্ন স্তরে, আর নবীর চাচা আবু তালেব সর্বোচ্চ স্তরে জাহান্নামের। মাঝখানের অবস্থা কেমন হবে বলা যায়? কত ভয়াবহ হয়। জাহান্নামের স্তর সমূহ বিভিন্ন পাপের দরুন বিভিন্ন শাস্তির স্তর হিসেবে নির্দিষ্ট রয়েছে। আপনি যেমন পাপ করেছেন তেমন পাপের অনুযায়ী আপনার স্তরে শাস্তি হবে। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, কোন জাহান্নামীকে আগুন তার টাকনো পর্যন্ত জ্বালিয়ে দিবে, আবার কোন ব্যক্তিকে কোমর পর্যন্ত জ্বালিয়ে দিবে, কোন ব্যক্তির কাঁধ পর্যন্ত জ্বালিয়ে দিবে। কারোর টাকনো, কারোর কি কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত, কারোর কি কাঁধ পর্যন্ত জাহান্নাম কি করে দিবে? জ্বালিয়ে দিবে।